তো আমরা কেন্দ্রীয় ব্যাংকের এক্সিট পলিসি নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সাথে যুক্ত হচ্ছেন ব্যাংক এশিয়ার সাবেক ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী। আমরা যাচ্ছি তার কাছে। জনাব আরফান আলী, ৭১ বিজনেসে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা একটু জানতে চাই যে এই নিয়ে তো মোট ৪বার এক্সিট পলিসি ঘোষণা করলো কেন্দ্রীয় ব্যাংক। এবারের নীতিমালায় কোনো বিশেষ দিক আছে কিনা, আপনার দৃষ্টিতে কোনো বিশেষ দিক দেখতে পাচ্ছেন কিনা? এইবার নীতিমালায় যে বিষয়টি উঠে এসেছে সেটা হলো যে ইমিডিয়েট আগে যেই সার্কুলারটা ছিল ২২ সালের ৬ নম্বর সার্কুলার বিআরপিডি, সেখানে ছিল যে ব্যাংক তহবিল ব্যয়টা আদায় করতে পারবে। তার অর্থ হচ্ছে ব্যাংকের যে ডিপোজিট কস্ট প্লাস অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট যেগুলো থাকে সেটা নিয়ে ব্রেক ইভেনে থাকলে সেই পরিমাণ সুদ সে মওকুফ করতে পারবে। তার অর্থ হচ্ছে যে ব্যাংকের নিজস্ব ফান্ড থেকে, ব্যাংকের আয় থেকে কোনো রকম খরচ করতে হবে না। এই মুহূর্তে যে সার্কুলারটা আমরা দেখছি, লেটেস্ট সার্কুলার, যেখানে এক্সিট পলিসিটা দেওয়া হয়েছে, সেখানে অনরাপিত যেগুলোকে বলে যে যেই চার্জ আনচার্জ যেগুলোকে এখনো সুদ ব্যালেন্স শিটে নেওয়া হয়নি, ব্যাংকের ইনকামে নেওয়া হয়নি, এবং আরোপিত সুদ যেটা ব্যাংক ইনকামে নিয়ে গেছে সেটাও মওকুফ করার ব্যবস্থা আছে। এর ক্ষেত্রে একটু প্রশ্ন থেকে যায় যে ব্যাংক একটা ব্যবসা প্রতিষ্ঠান, অন্যান্য যাদেরকে সুদ মওকুফ করা হচ্ছে সেগুলো ব্যবসা প্রতিষ্ঠান। সেই হিসেবে ব্যাংকের উপরে কিন্তু একটা বড় রকমের চাপ সৃষ্টি হবে, কারণ ব্যাংকের আয় যেই ব্যালেন্স শিট একটা প্রকাশিত হয়েছে সেখান থেকেও যদি টাকা পয়সার যদি এখন সংরক্ষণ করতে হয়, তার অর্থ যে আমরা তো আর পেছনে ফিরে যেতে পারবো না। বর্তমান সময়ে এসে ব্যাংকের ব্যালেন্স শিট একটা বড় রকমের ইনকামের ঘাটতি দেখা দিবে। এটা একটা বড় রকমের পরিবর্তন আমরা আগের থেকে লক্ষ্য করছি, যেটা আমার মনে হয় যে ব্যাংকের ইনকামের উপরে একটা বড় রকমের প্রভাব বিস্তার করবে। দ্বিতীয়ত হচ্ছে যে এই সুবিধাটা পাওয়ার পরে সেই ব্যবসায়ীরা কি এত টাকা একবারে দিতে পারবেন? যে কথাটা আসছে, সুবিধা হয়তো দেওয়া হয়েছে, বাট যারা এই বৎসরের পর বৎসর টাকা দিতে পারেননি তারা কি হঠাৎ করে শত শত কোটি টাকা জমা করতে পারবেন কিনা সেটার একটা প্রশ্ন থেকে যায়। তবে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা তারা হয়তোবা এই সময় টাকাটা জোগাড় করতে পারবে এবং ব্যাংকের থেকে এই সুবিধাটা নিতে পারবে। এটা দেখার বিষয় যে কতটা ইম্প্যাক্টফুল হয়। তবে এই ব্যবস্থা অনেক ক্ষেত্রেই ভালো ব্যবসায়ী যারা যারা জীবনভর টাকা পয়সা হিসাব করে ব্যাংকের সাথে ভালো সম্পর্ককে ব্যবসা করলো, তাদের জন্য খুব বেশি ডিসকারেজিং না। আমরা অনেক ক্ষেত্রেই বলতে শুনি যে আমরা কি দোষ করলাম, তাহলে এই জিনিসটা থাকবে। এই বিষয়টি ব্যবসায়ীদের মধ্যে একটা নৈতিকতার নৈতিক আচরণের যেই একটা মানদণ্ড সেটাকে নামিয়ে আনবে, এরকমই মনে হয়। আরেকটা বিষয় হচ্ছে, খুব জোরালোভাবে একটা আলোচনা আছে যে এই এক্সিট পলিসির কারণে বড় খেলাপি যারা রয়েছেন তারা বিশেষ সুবিধা পাবেন। আপনার পর্যবেক্ষণটা জানতে চাই। বড় খেলাপির ক্ষেত্রে পাবেন, কিন্তু বড় খেলাপি কি টাকাটা একবারে এতগুলো শোধ করতে পারবেন কিনা এটা কিন্তু সহজ না। আমরা যতটা মনে করি এতগুলো লিকুইড টাকা জোগাড় করা, ক্যাশ জোগাড় করা ইজ এ ডিফিকাল্ট টাস্ক। অ্যাকসেপ্ট হয়তোবা কিছু ব্যবসায়ী গোছাবে যাদের টাকা পয়সা হয়তো অন্য কোথাও আছে, অথবা যে এই যে আমরা বলি যে ইচ্ছাকৃত ঋণ খেলাপি হয়ে বসে আছে, তাদের মধ্যে কিছু হয়তো পারতে পারে, এই ইয়ের মধ্যে হয়তো পারবে যারা অন্য সম্পদ বিক্রি করে এনে টাকাটা দিতে পারবে। এটা ভালো যদি এই ধরনেরই হয়। অল্প সময় ব্যাংকের জন্য লিকুইডিটি সাপোর্টটা আসবে। ব্যাংকের এই যে দীর্ঘ সময় ধরে ব্যালেন্স শিটের যেই ব্যাড লস হয়ে আছে এটা ক্লিন করার একটা সুযোগ হবে। তবে এটা ডিপেন্ড করে যে যারা টাকা দেন না, কখনোই দেননি, দিতে চান না, তাদের কাছ থেকে এই টাকা কিভাবে করে আসবে সেটা দেখার বিষয়। এত টাকা জোগাড় করা, আমাদের সন্দেহ আছে যে এত টাকা নগদ জোগাড় করে সবাই আসতে পারবেন না। আরেকটি বিষয় হচ্ছে যে যারা উইলফুল ডিফল্টার আছেন, ইচ্ছাকৃতভাবে যারা খেলাপি হচ্ছেন, তাদের জন্য তো নীতিমালা, নৈতিকতার প্রশ্ন যদি আসে, নীতিমালা করে এক্ষেত্রে কোনো কিছু করা সম্ভব কিনা জানি, সেক্ষেত্রে তাদের জন্য করণীয় কি হবে? উইলফুল ডিফল্টারদের ব্যাপারে তো আসলে ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় কিন্তু এই উইলফুল যে ডিফল্টার যারা আছে তাদের ব্যাপারে কঠোর অবস্থান আছে।
আমাদের দেশেও বিভিন্ন সময়ে সার্কুলার দেওয়া হলো এবং এইভাবে করে তাদেরকে কঠোরভাবে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা বলা হলো, কিন্তু বাস্তবে প্রয়োগটা করা সম্ভব হয় না। অনেক ক্ষেত্রেই যে ডিউ ডিলিজেন্স প্রসেসটা পার করতে হয়, সেই ডিউ ডিলিজেন্স প্রসেসটা এক রকমের যায় না, হয় না। এই কারণে স্ট্যান্ডার্ডটা তৈরি হয়নি। তবে যারা উইলফুল ডিফল্টার, তারা যদি পারে এই মুহূর্তে টাকা দিয়ে হয়তো আমরা বার খুব হয়ে যেতে সংক্ষেপে পারে। একটু জানতে চাই, ব্যবসায়ীরা যেটা বলছেন যে বিনিয়োগ কর্মসংস্থান বাড়বে, আপনার মত কি? ব্যবসায়িক বিনিয়োগ কর্মসংস্থান বাড়বে হয়তো, কিন্তু এই ধরনের মানে ডিফল্ট টাকা দিয়ে বিনিয়োগ কতখানি বাড়বে সেটার সন্দেহ আছে। সব সব ক্ষেত্রে এটা হয়তো প্রযোজ্য নাও হতে পারে। জনাব আরফান আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ একাত্তর বিজনেসকে সময় দেওয়ার জন্য। দর্শক, কেন্দ্রীয় ব্যাংকের এক্সিট পলিসি নিয়ে আলোচনা করছিলেন ব্যাংক এশিয়ার সাবেক ব্যবস্থাপনা পরিচালক জনাব আরফান আলী। আমরা যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে।